আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আমরা আজকে একটি ফোন রিসেট করব। ফোনটি রিসেট করার জন্য প্রথমে আমরা প্লাস বাটন, ভলিউম এবং পাওয়ার বাটন চেপে ধরবো। চেপে ধরার পর আমরা একটি কার্সার আসবে, তো কার্সারটি আমরা রিকভারি বাটনে রেখে তারপর আমরা মাইনাস বাটন চাপ দিব। চাপ দেওয়ার পরে আমাদের ফোনটিতে নতুন একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তারপর আমরা বলে মাইনাস দিয়ে ওয়েব ডাটা অ্যান্ড ফ্যাক্টরি রিসেট আনবো, মাইনাস বাটন দিয়ে এবং ফ্যাক্টরি ডাটা রিসেট দিয়ে ফ্যাক্টরি ডাটা রিসেট করে নেব। তারপর ফোনটিকে রিবুট করব। ফোনটি আমরা রিবুট করে নিচ্ছি। ফোনটি হচ্ছে ওয়ালটন প্রিমিও HM5। তো ফোনটি অন হওয়ার জন্য আমরা অপেক্ষা করছি। ফোনটি ওপেন হয়ে গেলে তারপর ফোনটি আমরা FRP বাইপাস করব। ফোনটি রিসিভ করার পরে আমরা সাধারণত জানি FRP লক থাকে। লক সরানোর জন্য আমরা প্রথমে ওয়াইফাই এর সাথে কানেক্ট করে নেব। তো আমরা ওয়াইফাইয়ের সাথে কানেক্ট করে নিচ্ছি। ওয়াইফাই সাথে কানেক্ট করার পর তো আমাদের ওয়াইফাই কানেক্ট হয়ে গেছে। তো আমরা ওয়াইফাই কানেক্ট করার পর এমার্জেন্সি কলে চাপ দিব। এমার্জেন্সি কলে আবারও চাপ দিব, ডাবল ট্যাপ করব। ডাবল ট্যাপ করার পর পেন আইকনে চাপ দিব। আমরা পেন আইকনে চাপ দেওয়ার পর আমরা একটা নাম্বার অ্যাড করে নেব। আগে থেকে আমাদের একটা সিম ইনস্টল করে নিতে হবে। তো সিম ইনস্টল করে নেওয়ার পর আমরা একটি নাম্বার অ্যাড করে নিলাম। নাম্বার অ্যাড করার পরে নাম্বারটিতে আমরা লং প্রেস করে নিলাম। লং প্রেস করার 3 ডট মেনুতে আমরা ক্লিক করলাম। তারপর শেয়ার বাটনে ক্লিক করার পরে এই ধরনের আমার একটা ইন্টারফেস ওপেন হবে। তারপর আমরা এখানে থেকে মেসেঞ্জার লং প্রেস, তারপরে অ্যাপ ইনফোতে দেব। চাপ দেওয়ার পরে মেসেঞ্জার ইনফোটি চালু হয়ে যাবে। তারপর লোকেশন, তারপরে আমরা এখান থেকে সেটিংয়ে চাপ দেবো। সেটিংয়ে চাপ দেওয়ার পরে আমাদের অ্যাপ লিস্ট করে চলে আসবে। তারপরে আমরা সেম প্রসেসে কাজগুলো দেখতে থাকুন। তারপর গুগল করে আমরা ওপেন করে নেব। তারপরে অ্যাকসেপ্ট করার পরে আমরা বাম পাশে নো থ্যাঙ্কসে চাপ দেব। দেওয়ার পরে আমরা গুগল ক্রোমের ভিতরে চলে যাব। তারপর আমরা www.frp লিখে সার্চ করব। তারপর আমাদের সামনে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। তো আমরা প্রথমে যে ওয়েবসাইটটি ওপেন হয়েছে ওই ওয়েবসাইটে চলে যাব। এখান থেকে আমাদের প্রয়োজনীয় কিছু সফটওয়্যার লাগবে, আমরা সেই সফটওয়্যারগুলো নামিয়ে নিব। এখান থেকে আমরা দুটো সফটওয়্যার নামাবো। একটা হচ্ছে FRP বাইপাস এবং গুগল অ্যাকাউন্ট ম্যানেজার। তো দুটা সফটওয়্যার আমরা এখান থেকে নামিয়ে নিচ্ছি। নিচের দিকে চলে যাচ্ছে। তো আমরা এখান থেকে গুগল অ্যাকাউন্ট ম্যানেজার এপিকে নামিয়ে নিচ্ছি। তারপর ওকে দেব। দুইটা এপিকে নিয়ে নিলাম আমরা এখান থেকে। আর একটা যে কাজ না করে আমরা আরেকটা দিয়ে ট্রাই করবো, এই কারণে আমরা 2-3টা নামিয়ে নিচ্ছি গুগল অ্যাকাউন্ট ম্যানেজার। তো আমাদের গুগল অ্যাকাউন্ট ম্যানেজার নামানো হচ্ছে। তো অ্যাপ নামার জন্য আমরা অপেক্ষা করব। তো
অ্যাপগুলো নামতেছে। তারপর আমরা এফআরপি বাইপাস এপিকেটা নামিয়ে নিব। তো এখন আমরা এইখান থেকে না যে আমরা গুগল ডাউনলোড ম্যানেজারে চলে যাব, ডাউনলোডে যে আমরা আগে যে গুগল অ্যাকাউন্ট ম্যানেজার নামিয়েছি 8.1কে এইটাকে আগে ইনস্টল করে নিলাম। নেওয়ার পরে এরপর আমরা এফআরপি বাইপাস এপিকেটা ইনস্টল করব। তো এটা আমরা ইনস্টল করে ওপেন করবো, এই কারণে আমরা এই এপিকেটা পরে নামালাম। তো তারপর আমরা এইখান থেকে ব্রাউজারে ক্লিক করব। ব্রাউজারে ক্লিক করার পরে আমরা এখান থেকে একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে নিব। জিমেল অ্যাকাউন্ট দেওয়ার পরে ক্লিক করলেই আমাদের এফআরপি বাইপাসের কাজটি শেষ হয়ে যাবে। তো আমরা এখন পিছনের দিকে যাচ্ছি এবং স্টার্টে চাপ দিলাম। তো চেকিং ফর আর্জার্স কিছুক্ষণ সময় নিতে পারে বলছে, তো আমরা একটু অপেক্ষা করি। তো আমাদের কাজটি প্রায় শেষের দিকে। হ্যাঁ, আমাদের অ্যাকাউন্টটি অ্যাড হয়ে গেছে। তো অবশ্যই আপনি যদি একজন মোবাইল সার্ভিসিংয়ের দোকান হয়তো আপনি যদি আপনার অ্যাকাউন্টটি অ্যাড করে থাকেন, অবশ্যই কাস্টমারকে ফোনটি দেওয়ার আগে আপনার নিজের অ্যাকাউন্টটি রিমুভ করে দেবেন এবং ফোনটি সম্ভব হলে আবার অ্যাপটি রিমুভ করার পর অ্যাকাউন্টটি রিমুভ করার পর ফোনটা একবার রিসেট দিয়ে দিতে পারেন, আর না দিলেও হবে, সমস্যা নেই। আশা করি সবাই কাজটি করতে পারবেন। ধন্যবাদ সবাই।